নরম তুলতুলে নারকেলের পিঠা কার না ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পিঠার রেসিপি, তাও আবার একদম অল্প সময়ে। চলুন তাহলে এই মজাদার নারকেলের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। নারকেলের পিঠার জন্য প্রথমে আমি নারকেল নিয়েছি। এখানে আমি ছোট সাইজের একটি নারকেল নিয়েছি, এর মধ্যে দিয়েছি 3 চামচ চিনি, দিয়ে দেব গুড়। গুড়টা আপনাদের অপশনাল, নাও দিতে পারেন। আমি দিয়েছি, এর স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সার বোলে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, 1 চামচের মতো তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব। এরপর কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব, যেভাবে আমরা বাসায় রুটি তৈরি করি সেই প্রসেসে রুটির মতো একটি ডো তৈরি করে একটু পরিমাণ তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এসেছি ঠিক আধা ঘন্টার পর। দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নিব নারকেলের পিঠাগুলো তৈরি করার জন্য। যত বেশি আপনারা ডোটা একটু রেস্টে রাখবেন, নারকেলের পিঠাটা তত ফুলকো হবে, অনেকটা সফট হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার রুটি মতো করে বানিয়ে নিব। দেখে বুঝতে পারছেন একটু মোটা করে আমি রেখেছি, একদম পাতলা না। যেভাবে আমরা বাসায় রুটি বানাই সেই প্রসেসেই কিন্তু করে নিয়েছি। এরপর ঠিক এই প্রসেসে আমরা একটি রুটিকে 4 ভাগ করে নারকেলের পুরগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন, যে যেভাবে পারেন। আমি ঠিক ভালো পারি না নারকেলের পিঠার শেপটা দিতে, যেভাবে পেরেছি সেভাবে করে নিয়েছি। তবে পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। আপনারা চাইলে আরেকটু সুন্দর করেও এই সাজটা দিতে পারেন। ঠিক এই প্রসেসে আমি নারকেলের পিঠাটা তৈরি করে নিয়েছি। এই শেপটা অনেকে অনেকভাবেই দিয়ে থাকে। আপনারা যার যেভাবে পছন্দ ওভাবে করে নিতে পারেন। আমি দেখার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে আঙুলের সাহায্যে আপনারা এর ডিজাইনটা করে নিতে পারেন। এই প্রসেসে বাসায় মেহমানদের জন্য বা নিজেরা খাওয়ার জন্য ঝটপট কিন্তু খুবই সহজেই পিঠাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর এখন তো শীতকাল, যে কোনো পিঠাই শীতকালে খুবই ভালো লাগে। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা আগে গরম করে নেবেন, তারপর পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন। মিডিয়াম আঁচে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিয়েছি। অতিরিক্ত আগুনে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পিঠা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এই প্রসেসে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। যেমন দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ ছিল। অনেক মজাদার ছিল এই পিঠাটা। আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।